কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি। এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ, আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয়, জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তে লাগলেন। মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত। আল্লাহ, তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখাইয়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে, এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, এই বাংলাটা আমি এখানে বলছি না। মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদুয়া করছে, আল্লাহ, এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না।